মুরিদদেরকে পীর সাহেব বলতেছে, আমি যখন চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্বটাকে পালন করবে। বলেন তো, যে যে গদিতে থাকে ওই গদি থেকে একজন চলে গেলে আরেকজন এই জায়গাটা দখল করে কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, করে কিনা? এরকম ভাবে পীর সাহেব বলতেছে, আমি যখন চলে যাব আমার দায়িত্বটাকে পালন করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা এরকম ভাবে বর্ণনা করতেছে। 10 জন সাহাবী ছিল, 10 জন তার মুরিদ ছিল। এই 10 জনকে বলতেছে, সামনে যখন বসাইয়া এই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে 10 জন রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? থানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন কথাটা বলল, বলার পরে একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, 10 জন দাঁড়ায় গেল। বলেন, দায়িত্ব তো একটা, 10 জনে পালন করতে পারবে কিনা? না, একজন লাগবে। এই মুহূর্তের মধ্যে পীর সাহেব বলতেছে, আমি তোমাদের কাছে ইন্টারভিউ নেব, পরীক্ষা নেব। কেমন পরীক্ষা? তখন বলল, 10 জনের হাতের মধ্যে 10টা মুরগা দিল, একটা ছুরি দিল মুরগাটা জবাই করার জন্য। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তখন এই 10 জনকে যখন এই জিনিসগুলো দিয়ে বিদায় দিল, বলল, এরকম জায়গায় এই মুরগাটা জবাই করবা, এমন একটা জায়গার মধ্যে জবাই করবা ওই জায়গার মধ্যে যেন একটা কাক পাখিও না দেখে, একটা মানুষও না দেখে, দুনিয়ার কোনো মানুষ না দেখে। প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মানুষ মুরগিকে হাতে নিয়ে, চাকুটা হাতে নিয়ে, কেউ ঘরের মধ্যে দরজা লাগায় জব করে, আবার কেউ জঙ্গলের মধ্যে গিয়ে জব করে, আবার কেউ গর্ত খনন করে জব করে। এরকম ভাবে আরেকজন খাটার নিচে দিয়ে জব করে। এই মুহূর্তের মধ্যে এক এক করিয়া 9 জন জব করে ফেললো। 9 বান্দা যখন জব করলো, বাকি রয়েছে কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? ওই ব্যক্তি ঘরের দরজা লাগাইলো জবাই করার জন্য, জবাই করে না। ওই ব্যক্তি দরজা জানালা বন্ধ করার পরে চিন্তা করতেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এই জায়গার মধ্যে আমার আল্লাহ তো দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। এই ব্যক্তি জবাই করতে গেল, ঘরে জবাই করতে পারে না, জঙ্গলে চলে গেল, জঙ্গলে জবাই করতে পারে নাই, গর্ত খনন করলো, জবাই করতে পারে নাই। কিন্তু তার অন্তরে একটা তামান্না, যেখানে যাব ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বিরাজমান আছে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এই মুহূর্তের মধ্যে এই ব্যক্তি জবাই না করে চলে গেল পরের দিন পীর সাহেবের দরবারে। পীর সাহেবের দরবারে যাওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি জবাই করলো, জবাই করা মুরগি আর চাকু ওই উস্তাদের কাছে হাজির করলো। হাজির করার পরে যখন এই অবস্থা হয়ে গেল, এক এক করে 9 জন ব্যক্তি হাজির হয়ে গেল, বাকি রয়েছে একজন। ওই ব্যক্তি তো আসে না। প্রত্যেক মানুষ দরজার দিকে তাকায় আছে, কখন ওই ব্যক্তি আসবে। কারণ ওই ব্যক্তি আসার পর একটা ফয়সালা হবে, কাকে দায়িত্বটা দিবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তারপরে এই ব্যক্তি সবার পরে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে এই চাকু আর মুরগি তার পীর সাহেবের কাছে হাজির করলো। পীর সাহেব বলতেছে, তুমি কেন জবাই করলা না? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর এই জন্য জবাই করলাম না, ঘরের দরজা লাগাইলাম কিন্তু বাতি নিবাইলাম, তারপরে জবাই করতে গেলাম, কিন্তু এই জন্য জবাই করতে পারি না। আমি চিন্তা করলাম এই ঘরে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আমি চিন্তা করলাম সব জায়গায় আমার আল্লাহ বিরাজমান। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বইয়ের কথা বলল, এই
কথাটা ওই ব্যক্তি বলতেছে সর্ব অবস্থায় সর্ব জায়গায় সব স্থানে আমার আল্লাহ আছে, আমাকে দেখতেছে, এই জন্য আমি আল্লাহর আড়ালে জবাই করতে পারি নাই, এই জন্য আমি জবাই না করে আপনার সামনে হাজির করলাম। তখন পীর সাহেব বলল, অমরিদ, বুঝতে পারলাম তোমার মধ্যে ইহসান পয়দা হয়েছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে। ওই ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরে ওই ব্যক্তিকে কপালে চুমু দিয়ে বলতেছে, তুমি আজ থেকে এই দায়িত্ব পালন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে ওই গুণ প্রবেশ করাইছে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে, রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বলতেছে, যদি কোনো বান্দা গুনাহ করতে যায়, ওই জায়গার মধ্যে যদি ওই ব্যক্তি চিন্তা করে আমার আল্লাহ তাআলা দেখতেছে, বলেন তো ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে কিনা বলেন? কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যদি গুনাহ করে, গুনাহ করার পরে দুইটা থিরু রেখেছেন। কয়টা?